হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু দাস সুদীপ্ত 0.2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। তো আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা আলোচনা করব একটি গ্রামের ভ্রমণের অভিজ্ঞতা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গত বছর মায়ের সঙ্গে গিয়েছিলাম হুগলির সপ্তক গ্রামে মাসির বাড়িতে। সেই প্রথম আমার গ্রামে যাওয়া। গ্রামটিতে পৌঁছে মনে হলো এক মধুর ও সরল পল্লী জীবনের মাঝে এসে পড়েছি। সত্যি মনে হলো পল্লী বা গ্রাম যেন আমাদের মা। গ্রামটি যেন তার সন্তানের মতো করে গ্রামের মানুষজনকে প্রতিপালন করছে। গ্রামের ছোট ছোট কুঁড়ে ঘরগুলি, গাছগাছালি, সবুজ বাগানিতে ছাওয়া, গ্রামে গেরুয়া রাঙা আঁকা বাঁকা পথ, গ্রাম ছাড়িয়ে শহরে যাবার পথে মিশে গেছে। এখানে ফাঁকা মাঠ, সবুজ ঘাস, গাছপালা, বিরাট আকাশ, নদীর কলহ, পাখি। এই খোলামেলা উন্মুক্ত পরিবেশে প্রাণটা যেন ভরে গেল। গ্রামের সকালটি বড়ই মধুর, আবার সন্ধে ঝিঝির শব্দে নীরব হয়ে আসে পল্লী প্রকৃতি। তখন শহরের বৈদ্যুতিক আলো, উজ্জ্বল পরিবেশের কথা মনে পড়লেও গ্রামের পরিবেশটি যেন বড়ই শান্ত মনে হচ্ছিল। জীবন ধারণের জন্য টাটকা ফলমূল, শাকসবজি গ্রামে প্রচুর। দেখলাম শস্য পূর্ণ ধানক্ষেত, এক নিবিড় ঐক্য লক্ষ্য করলাম পল্লী গ্রামের মানুষের মধ্যে। এখানে সুখ দুঃখ, অভাবে অনটনে মানুষ পরস্পরের কাছে ছুটে যায়। পল্লীর মানুষের এই আন্তরিকতা পল্লী জীবনের বৈশিষ্ট্য। গ্রামটিতে প্রায় সারা বছর আনন্দ উৎসব লেগেই থাকে। বাঙালির 12 মাসে 13 পার্বণ। শহরে আমরা না অনুভব করলেও গ্রামে সব সময় তার ছোঁয়া লাগে। সবাই আনন্দ উপভোগ করে। পুজো উপলক্ষে যাত্রা অনুষ্ঠান ও মেলা বসে। তো এই ছিল একটি গ্রামের ভ্রমণের অভিজ্ঞতা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।